বাট প্রশ্ন থেকে যায়, আর্ম ফোর্সেস এই যে একটা ফোর্স যেটা ডিসিপ্লিন ফোর্স এবং আমি মনে করি এক্সপেন্সিভ ফোর্স। একজন সৈনিককে বা একজন সোলজারকে ট্রেনিং করিয়ে তাকে ডেভেলপ করা, ইভেন একজন অফিসারকে স্টার্টিং ফ্রম দি মিলিটারি একাডেমি আপ টু দি র্যাঙ্ক অফ এ মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার, হোয়াট এভার, জেনারেল, হোয়াট এভার ইউ সে, এই যে তার টোটাল প্রসেস, এই প্রসেসে কিন্তু সরকারের অনেক রেভিনিউ যায়। এবং এই ফোর্সের যখন চ্যানেল অফ কমান্ড ব্রেক হয় তখন কিন্তু দেশে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশ আর্মি সিন্স দি ইন্ডিপেন্ডেন্স, প্রত্যেকটা ক্রাইসিসে কিন্তু বাংলাদেশ আর্মি জনগণের পাশে ছিল। I am sorry to say about 1975, 15 August, the military did a very bad job, but even though people were happy, that was the reality. আমি কখনো খুনকে সমর্থন করি না, তবে জনগণ খুশি ছিল। ইফ ইউ টক অ্যাবাউট 90s, যদিও আমরা বলি দ্যাট ওয়াজ এ ভেরি একটা বড় আন্দোলন ছিল, বাট জেনারেল নুরুদ্দিন যখন জেনারেল এরশাদকে বললেন যে হি কান্ট মোবিলাইজ হিজ ফোর্সেস ইন ঢাকা সিটি, তখন কিন্তু জেনারেল এরশাদ ওয়াজ বাউন্ড টু লিভ দি চেয়ার। সো আমরা যদি বলি 2007, 111, another thing, এবং আমরা 5th August, the latest 24, যদি জেনারেল ওয়াকার যখন একটা সময় স্লোগান ছিল সেনাবাহিনী সরকার দরকার, এবং জেনারেল ওয়াকার কিন্তু যে এক্সাম্পলটা সেট করেছেন, উই মাস্ট গিভ হিম দি থ্যাঙ্কস, যে উনি জনগণের পাশে ছিলেন। এবং 3rd August যখন উনি অফিসারদের অ্যাড্রেস করলেন এবং যখন অফিসারদের পালস বুঝলেন যে অফিসাররা, মিড লেভেল অফিসাররা চাচ্ছে না যে এই ফোর্স ডিপ্লয় করতে এবং জনগণের মুখোমুখি হতে, তখন কিন্তু জেনারেল ওয়াকার সিদ্ধান্ত নিলেন। So what actually happens, আমরা লেসন্সটা কি পাচ্ছি, যে বাংলাদেশ আর্মি অলওয়েজ beside the people of the country. Now if we talk about the judgment, as my barrister Sarwar said that MBML বলি আমরা, Manual of Bangladesh Military Law 1952, এখানে আমাদের গুম খুনের কথা বলা আছে। এবং একজন ইউনিফর্ম যখন পরে, ইউনিফর্ম পরিহিত অবস্থায় সে দুটো আইনের মধ্যে পড়ে, যেটা ব্যারিস্টার সারওয়ার বলেন। একটা হচ্ছে মিলিটারি ল বা আর্মি ল, হোয়াট এভার ইউ সে, অ্যান্ড দি সিভিল ল। অফকোর্স যারা কাজগুলো করেছে, which was beyond the army's capacity, which the Adjutant General Hakim said in his press briefing, that DGFI does not fall under the jurisdiction of the army. It does fall under the Chief Advisor's Office or Prime Minister's Office. At the same time, RAB does not fall under the jurisdiction of Bangladesh Army Headquarters. It falls under the Home Ministry. এখন এসব অফিসার যারা ওই জায়গায় পোস্টিং গিয়েছিলেন তারা কিন্তু ডেপুটেশনে গিয়েছিলেন, এবং তাদের ডিসিপ্লিন রুলস রেগুলেশন ওয়াজ ডিফেন্স মিনিস্ট্রির সাথে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ছিল এবং প্রাইম মিনিস্টার্স অফিসের সাথে ছিল। প্রশ্ন হচ্ছে তাদের নির্দেশদাতা কারা? তাদের নির্দেশদাতা, তারা তো স্বপ্রণোদিত হয়ে কাজগুলো করেন নাই। তাদের নির্দেশদাতা ছিলেন পলিটিক্যাল লিডার্স, পলিটিক্যাল লিডারশিপ, গভর্নমেন্ট। সো আমার গভর্নমেন্ট যদি, আমরা তো ডিজিএফ এর কোনো সংস্কার করি নাই, আমরা এত সংস্কারের কথা বলছি। হোয়াট দ্য ডিজিএফআই ওয়াজ মেড ফর? ডিজিএফআই ওয়াজ মেড ফর আর্মি, নেভি, এয়ারফোর্স, ইন্টেলিজেন্স। উই আর ফলোইং দি আইএসআই। সো ফার্স্ট আপনাকে তো, আমরা বিচারটা আসতেছি, আমি আই এম কামিং টু দি জাজমেন্ট। অ্যাট ফার্স্ট আমাকে তো সংস্কার করতে হবে ডিজিএফআই কোন জুরিসডিকশনে কাজ করবে। আপনি যদি সিন্স 1991 দেখেন, ক্রমাগতভাবে ডিজিএফআইকে পলিটিক্যাল ইনস্টিটিউশন, আমি ইনস্টিটিউশন বলবো না, বাংলাদেশে পলিটিক্যাল ইনস্টিটিউশন তৈরি হয় নাই, পলিটিক্যাল গভর্নমেন্ট বা পার্টিরা ব্যবহার করেছে। আমরা ব্যবহৃত হয়েছি, আমার মতো মিলিটারি অফিসাররা ব্যবহৃত হয়েছে। এবং আমরা আনলফুল আদেশ বলা আছে এমবিএমএল-এ, যে আনলফুল আদেশ আমরা পালন করব না। বাট হয়তোবা সিচুয়েশন ডিকটেট করে নাই সেই সময় অফিসারদেরকে এইসব কথা বলতে। এখন আমরা যদি দেখি যে 15 জন সার্ভিং অফিসার এবং আপনার 9 জন বা 10 জন রিটায়ার্ড অফিসার, একজন এলপিআর আছেন, তারা কিন্তু বিকজ অফ দেয়ার পজিশন, বিকজ অফ দেয়ার অ্যাপয়েন্টমেন্ট, দে হ্যাভ বিন কামিং টু দি নোটিশ। সারওয়ার ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন ওনাকে? আচ্ছা, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি কি অডিবল? আমার এখানে একটু ট্রাভেল করতেছে ইন্টারনেটে, আমি শুনতে পাচ্ছি, আমি পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি। আচ্ছা, সরি, আমি কি শুরু করব?
না হ্যাঁ আপনি কন্টিনিউ করেন যেহেতু উনি শুনেছেন। আমি যেটা বলছিলাম যে যেসব অফিসাররা এসব জায়গায় চাকরি করেছে তারা কিন্তু একটা বিশেষ অ্যাপয়েন্টমেন্টে চাকরি করেছে। আমরা যদি লিস্টগুলো দেখি অফিসারদের, আমি কয়েকজন অফিসারকে ব্যক্তিগতভাবে চিনি, আমি নাম বলবো না। দে আর ফাইনেস্ট অফিসার, দে ভেরি অনেস্ট অফিসার, বাট দিস অফিসার্স কেম, বাট অনেক অফিসারের মধ্যে দুষ্ট অফিসার ছিল, বাট তারা সব নির্দেশ পালন করেছে। এখন বলতে পারেন why this unlawful order, and this unlawful order actually generated from the political party, from the government. এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই জায়গাটাতে যদি রুট কজ অ্যানালাইসিস না করে এই সামান্য বিচার নিয়ে, যেটা ব্যারিস্টার সারোয়ার বললেন, গভর্নমেন্ট এবং সেনাবাহিনীর মধ্যে একটা আর্টিফিশিয়াল কনফ্লিক্ট তৈরি করছি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ, আমি মনে করবো এটা ক্রাইসিস তৈরি করছে দেশের জন্য। এবং আপনি যখন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে দিচ্ছেন, সেনাবাহিনীকে যখন গভর্নমেন্টের মুখোমুখি করে দিচ্ছেন, আমরা কিন্তু সত্যিকার অর্থে দেশকে ভালোবাসছি না। এবং এটা আমি বলবো ডেলিবারেটলি করা হচ্ছে। এবং আপনি সেনাবাহিনীকে দিয়ে ইলেকশন করাবেন, সেনাবাহিনী ইজ নট মেড ফর দ্যাট, ইজ নট এন ল এনফোর্সিং এজেন্সি। এখানে তো সেনাবাহিনী পুরো বাহিনী নিয়ে বলা হচ্ছে না। ইলেকশন করবেন, ফেব্রুয়ারিতে ইলেকশন করবেন, ক্যান ইউ ডু দ্যাট ইলেকশন উইদাউট মিলিটারি? এন্ড মিলিটারি ইজ নট মেড ফর দ্যাট। এখন মিলিটারির সাথে এখন মানুষ, আমাদের মোরাল, যেটা অ্যাডজুটেন্ট জেনারেল হাকিম তার প্রেস ব্রিফিং এ বললেন যে ইট অফকোর্স এফেক্ট দি মোরাল অফ দি অফিসার্স। আমি নিশ্চয়ই অনেক অফিসারের সাথে আলোচনা হচ্ছে আমার, এবং আমি শুনতে পাচ্ছি অফিসারদের মন খুব খারাপ, বিকজ আমি কিন্তু অফিসারদেরকে একটা হাই লেভেল কথা বলছি না, আমি বলছি এটা ডিগনিটির কথা বলছি না। ইউনিফর্ম পরে, যেটা ব্যারিস্টার সারোয়ার বললেন, ইউনিফর্ম পরিহিত অবস্থায় আপনার এগেনস্টে অভিযোগ আসছে, আপনি অপরাধী হন নাই, ইট হ্যাজ টু বি প্রুভড ইন দি কোর্ট, and that is the military code where is justice is really ensured. Is civil court এই জেলেই যে আপনার জাস্টিস হবে তা না। আমি এরকম কয়েকটা কোর্ট মার্শালে when I was a captain major, আমি কয়েকটা কোর্টে ছিলাম, এবং এই কোর্ট প্রসিডিউর এক্সেলেন্ট। সো আমরা যদি এই কাজগুলোকে, এটা সেনাবাহিনী দায়মুক্ত হচ্ছে না, দায়মুক্ত করতে চাচ্ছে না, নিজেকে এটা সরাতে চাচ্ছে না। সেনাবাহিনী স্পষ্টভাবে তাদের একটা বক্তব্য প্রদান করেছে জাতির সামনে। The Adjutant General of the Bangladesh Army, he said deliberately that we believe in the insaf, এবং আমি মনে করি বিচার হওয়া উচিত। বাট বিচার করলাম যারা ব্যবহৃত হয়েছে, যারা ব্যবহার করেছে তাদের কি হওয়া উচিত। এবং ভবিষ্যতে ফেব্রুয়ারিতে ইলেকশন করলেন, মার্চ মাসে যে গভর্নমেন্টটা আসলো, তারা ডিজিএফআইতে যেসব অফিসার পোস্টিং হবে তাদেরকে একইভাবে ব্যবহার করবে কি করবে না, ক্যান ইউ এনশিওর? হাসিনা আক্তার, ইউ ক্যানট এনশিওর দ্যাট। সো ওয়াই ডোন্ট ইউ গো ফর দ্য রুট কজ অ্যানালাইসিস অফ দ্য কান্ট্রি? বিচারটা দরকার, যাতে পরবর্তী গভর্নমেন্ট আবার বিচারটা দরকার, যাদেরকে আপনি ব্যবহার করেছেন এবং আবার ব্যবহার হবে, আপনার পলিটিক্যাল পার্টিরা আবার ব্যবহার করবে। ক্যান ইউ মেক শিওর দ্যাট দি পলিটিক্যাল পার্টি উইল নট ইউটিলাইজ wrongfully, unlawfully? We have to ensure that if we really want to do some so-called সংস্কার or so-called আমরা যদি কিছু করতে চাই, তাহলে we have to do that. Number one, আর্মি আমার মনে হয় না, আমি মনে করি না আর্মি গরিমসি করছে। Army is totally in favor of the judgment, as long as I know, as far as I know, এবং কয়েকজন অফিসারের সাথে কথা হয়েছে সার্ভিং এবং যারা রিটায়ার্ড। আর্মি চায় যে জাস্টিস হোক, বাট আর্মি অ্যাট দি সেম টাইম চায় যে লটাকে ঠিকভাবে প্রয়োগ করা হোক, বিকজ আর্মির জন্য যে ল আছে সেই লটাই যেন প্রয়োগ করা হোক, বিকজ এটার সাথে মিলিটারি অফিসারদের টোটাল অর্গানাইজেশনের একটা মোরাল, মনের জোর, এটা রিলেটেড, এবং ইট উইল এফেক্ট শুধু এখানে না, পৃথিবীর কোনো দেশে, এবং বাংলাদেশের 56 ইয়ার্স ইতিহাসে, হিস্ট্রিতে এভাবে সার্ভিং অফিসারের এগেনস্টে কখনো কিছু হয় নাই, দি ফার্স্ট টাইম। আমি মনে করি এটা ডেলিবারেটলি করা হচ্ছে টু হ্যাভ এ কনফ্রন্টেশন, ডাইরেক্ট কনফ্রন্টেশন বিটুইন দি গভর্নমেন্ট অ্যান্ড আর্মি, অ্যান্ড থার্ড পার্টি এটার একটা বেনিফিশিয়ারি হবে, অ্যাডভান্টেজ নেবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। তো এই বিষয়টাকে আমাদের খুব ডেলিকেটলি অ্যাড্রেস করতে হবে, এবং আমি মনে করি যদি বাংলাদেশ গভর্নমেন্ট কোনো অভিযোগ পেত অফিসারদের কাছে, এবং যদি সার্ভিং অফিসারদের ব্যাপারে সেনাবাহিনী প্রধানকে বা আর্ম ফোর্সেস ডিভিশনকে বলতো যে প্লিজ হ্যাভ ইনকোয়ারি অফ দিস অ্যান্ড গো ফর এ কোর্ট মার্শাল, I believe and I'm confident that Bangladesh Army, Chief of Army Staff would have taken necessary care. But এটা করলে বেস্ট হতো, এবং তখন এটা মনিটর করা হতো যে বাংলাদেশ আর্মি এটার ব্যাপারে কোনো কেয়ার নিচ্ছে কি নিচ্ছে না, ইনস্টিড অফ একটা ধোঁয়াশার মধ্যে রাখছে পুরো জাতিকে, একটা so-called confrontation রেখে দিয়েছে। It's really bad for our nation. We are very unlucky in that perspective. Thank you very much.